স্টাডি অ্যাব্রডে স্কলারশিপসের জন্যে কি প্রয়োজন? নাম্বার 1, আপনার ট্রান্সক্রিপ্টস অথবা একাডেমিক রেজাল্টস, তার সাথে আপনার স্ট্যান্ডার্ডাইজ টেস্ট যেগুলা এসএটি, জিআরই, জিম্যাট এগুলো, এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লাইক আইএলস, পিটি, টোফেল এগুলো চেয়ে থাকে। এরপর অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়ালসে আপনার সিভি, রেজিউমে, তার সাথে হচ্ছে গিয়ে আপনার এসওপি অথবা পার্সোনাল স্টেটমেন্ট এটা চেয়ে থাকে। এরপর প্রুফ অফ অ্যাডমিশন, ধরেন আপনি স্কলারশিপে অ্যাপ্লাই করার আগে আপনি ওখানে অফার লেটার পেয়েছেন কিনা এটাও অনেক সময় চেয়ে থাকে। এরপরে ফিনান্সিয়াল নিড অথবা মেরিট নিড, যেটা হচ্ছে কি আপনার ফিনান্সিয়াল ক্যাপাবিলিটিস হয়তো নাই আপনার স্টাডি করার জন্যে, সেই ক্ষেত্রে আপনাকে প্রুফ করতে হবে যে আপনি হয়তো কেপেবল বাট আপনার ফিনান্সিয়াল অ্যাবিলিটিটা নেই দেখেই আপনি এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন। এরপরে আছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস লাইক আপনার লিডারশিপ স্কিলস অথবা পড়াশোনার বাইরে আপনি কি করেছেন এটা আপনি ডিসপ্লে করতে পারেন। এরপর কিছু স্পেশাল ক্রাইটেরিয়া থাকে, যেরকম স্টেম রিলেটেড কোর্সেস, আর্টস অথবা স্পেসিফিক কোনো প্রোগ্রামসের উপর হয়ে থাকে, এবং অনেক সময় ডেমোগ্রাফিক্যালিও ওরা রিকোয়ারমেন্ট দিয়ে থাকে যে উইমেন অথবা মাইনরিটিস অথবা পিপল ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ। এরপরে অনেক সময় এইজ লিমিটও দেওয়া থাকে যে এই এইজ লিমিটের মধ্যে আপনি স্কলারশিপসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে যেটা চেয়ে থাকে অনেক সময় রিসার্চ প্রপোজালস, যেটা আপনি হয়তো রিসার্চ বেসড প্রোগ্রামস অথবা পিএইচডি এগুলোতে অনেক সময় চেয়ে থাকে, এবং অনেক সময় ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাও ম্যান্ডেটরি হয়ে থাকে যে 2 to 3 ইয়ার্স ইন দ্য রেলেভেন্ট ফিল্ড আপনার এক্সপিরিয়েন্স থাকা লাগবে। এরপর অনেক সময় ইন্টারভিউ করে তারা অ্যাসেস করে যে আসলেই কি আপনি এলিজিবল কিনা অথবা ডু ইউ ডিজার্ভ দ্য স্কলারশিপ। অনেক সময় হয়তো আপনার পোর্টফোলিওস চেয়ে থাকে ফর ক্রিয়েটিভ ফিল্ডস লাইক ডিজাইন, আর্কিটেকচার, এগুলোতে অনেক সময় পোর্টফোলিওসগুলো চেয়ে থাকে। এরপরে অনেক সময় সিটিজেনশিপের উপর বেস করেও দেয় যে দিস কান্ট্রিজ মে অ্যাপ্লাই ফর দিস স্কলারশিপ। সো আপনি যদি ওই কান্ট্রিজগুলোতে হয়ে থাকেন, স্পেশালি এগুলো ডেভেলপিং কান্ট্রিজে হয়ে থাকে, তখন আপনি স্কলারশিপের জন্যে আপনি এলিজিবল। এবং পোস্ট স্টাডি কিছু কমিটমেন্টস থাকে, যেরকম আপনাকে হয়তো দেশে ফেরত আসতে হতে পারে, অথবা দেয়ার ক্যান বি ডিফারেন্ট কমিটমেন্টস যেটা আপনাকে ফুলফিল করতে হবে আফটার ইয়োর স্টাডিজ। এরপরে আছে হচ্ছে গিয়ে আপনার ডেডলাইনস অ্যান্ড প্রসিজার্স, যেটা আপনার অ্যাপ্লিকেশনের আপনি যখন করবেন তখন আপনি ডেডলাইনটা অবশ্যই দেখবেন যে আর ইউ মিসিং দ্য ডেডলাইনস, অর যখন অ্যাপ্লাই করছেন তখন ডেডলাইনটা আছে কিনা। কিছু স্কলারশিপসের নাম যেরকম আমি বলতে পারি যে ফুল ব্রাইট স্কলারশিপ, শেভেনিং, এরাসমাস মুন্ডুস অথবা এসআইএসজিপি, এরকম কিছু প্রেস্টিজিয়াস স্কলারশিপস আছে যেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। কিছু টিপস দিতে যাচ্ছি যে আপনি স্কলারশিপ যখন অ্যাপ্লাই করবেন ট্রাই টু স্টার্ট আর্লি, এবং অ্যাপ্লিকেশনসগুলো আপনি কাস্টমাইজ করে দিবেন যাতে আপনি একই অ্যাপ্লিকেশনস সবগুলো স্কলারশিপসে আপনি যাতে না প্রোভাইড করেন, এটাই বেটার হবে। এবং তার সাথেই যে আপনি একসাথে একাধিক জায়গায় স্কলারশিপে অ্যাপ্লাই করবেন সেটাই ওয়াইজ হবে। এরপর আপনি আপনার স্কলারশিপসগুলো প্রুফ রিড করবেন এবং এগেইন ডেডলাইনগুলো আপনি চেক করবেন। এবং অবশ্যই ফাইনালি যেটা বলতে চাচ্ছি যে প্রত্যেকটা স্কলারশিপসের স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্টস আছে, এই রিকোয়ারমেন্টসগুলো আপনি ভালো করে দেখবেন, এবং যখন প্রিপেয়ার করবেন ডেডলাইনস খেয়াল রাখবেন, এবং খুবই অ্যাটেনশন দিয়ে খুবই ডিটেইলড ওয়েতে আপনি আপনার স্কলারশিপসগুলো, মাল্টিপল স্কলারশিপসগুলো অ্যাপ্লাই করবেন। বিস্তারিত আরও জানতে আমাদের সাথে যোগাযোগ করুন অ্যাট ব্রাইট লাইফ কনসালটেন্সি।